মহাদেব। বন্ধুরা কেমন আছো সবাই? চলে এসেছি আবার। আজকে রিডিং এনেছি তোমার মানুষটা কেমন আছে এবং তোমাকে সে কি বলতে চাইছে। ঠিক আছে, সো রিডিংটা এনেছি আজকে কফি কাপে দেখব এবং তারপরে ট্যারো থেকেও দেখব। ঠিক আছে, সো সাথে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, ফার্স্ট আমি একটু এনার্জি ক্লিন করব। যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তাদের জন্য বলে দিই, ডেসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম আইডি আছে। সো আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে একটা মেসেজ করবে যদি আমার থেকে পার্সোনাল রিডিং কেউ নিতে চাও। ওকে, সো বলে দিলাম এটা। চলো এবার দেখি তোমার পার্সনের ব্যাপার স্যাপার। ওকে, হোয়াট আ শেপ। তোমাদের ইনটিউশন লাগিয়েও একটু খরচা করো, কি মনে হচ্ছে না হচ্ছে তোমরাও বলো। ওকে, আমি 8 নাম্বার এখানে পাচ্ছি। ঠিক আছে, ফার্স্ট এটা বলবো 8 নাম্বার স্পেসিফিক বা কোনো সিগনিফিকেন্ট কিছু হতে পারে। ফার্স্ট আমার এটা এলো নাম্বার 8। ঠিক আছে, ওকে, এই বছরটাই পুরো 8 যাচ্ছে। সো দেখো 8 নাম্বার তো একটা খুব যে ভালো নাম্বার আমি বলবো না। তো তোমার মানুষটার আমি এখানে কিন্তু লাইফে অনেক যে খুব ভালো পাচ্ছি লাইফটা এই মুহূর্তে, খুব পজিটিভ, খুব একদম স্মুথভাবে চলছে সেটা কিন্তু বলতে পারবো না। তোমার পার্সন কিন্তু বেশ কষ্টে আছে। আমার যতদূর মনে হচ্ছে এখানে কিন্তু কিছু কর্মা ওর সার্ভ হয়েছে, যে কারণে এই মুহূর্তে কষ্টতেই আছে। একটা সময় এই মানুষটা কিছু ভুল করেছিল লাইফে, যে জিনিসগুলো কিন্তু ওর সাথে রিপিট হচ্ছে এবং ও সেই জায়গাগুলো কোথাও না। দেখো একটা একটা মানুষের চয়েস, মানে পছন্দর জিনিসগুলো বা একটা মানুষের লাইফের প্রায়োরিটিগুলো, এক্সকিউজ মি, সো একটা মানুষের লাইফের প্রায়োরিটিগুলো, একটা মানুষের লাইফের চয়েসগুলো কিছু না কিছু হলেও মানুষের শিক্ষা পেলে না সেগুলো চেঞ্জ হয়। তখন মানুষ বুঝতে পারে যে আরে ভাই এটা তো আমি ভুল করে ফেলেছি, বা এই জিনিসটা আমার এই সময় এই জিনিসটা করা আমার ঠিক হয়নি। ঠিক আছে, সো এরকম একটা কিছু পাচ্ছি আমি তোমার পার্সনের এনার্জিতে। ঠিক আছে, তো মানে এটা তো শিওর যে ওর সাথে এমন কিছু হয়েছে যে জিনিসটা মানে ওর কর্মের ফল। ঠিক আছে, ও সেটা এড়াতে পারতো বা ওকে কেউ, আমি যেটা দেখতে পাচ্ছি, কেউ কিন্তু বাধা দেওয়ার চেষ্টাও করেছে, সে পথে যেতে বারণও করেছে, কিন্তু ও তাও গেছে এবং সেখানে ওর কর্মা সার্ভ হয়েছে। আজকে কষ্ট পাচ্ছে, আজকে অনেক কষ্টে আছে এবং নিজের ভুলগুলো শুধরাতে চাইছে, কিন্তু শোধরানোর জায়গা কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, পুরো গন্ডগোল হয়ে রয়েছে এখানে। ওকে, ইউ হর্ষৌ, হর্ষৌকার দিয়ে কোনো কিছু সিগনিফিকেন্ট হতে পারে তোমাদের লাইফে, এটা বলবো। আমি প্রচুর বাধা দেখছি, তোমাদের অবস্ট্যাকেল দেখছি তোমার পার্সনের লাইফে এই মুহূর্তে। ধরো ও প্রফেশনের দিকে মন দিয়েছে, তো প্রফেশনের দিকে যদি মন দিয়ে থাকে সেইখানে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। খুব ভেবেছিল যে তোমাকে ছেড়ে দিয়ে খুব স্মুথলি ও একদম প্রফেশনাল লাইফে যদি এগোয় বা তোমাকে ইগনোর করে, সেই জায়গাটাও কিন্তু ঘা খেয়েছে, সেই জায়গাটাও কিন্তু কোথাও একটা বাধা দেখছি ওর সামনে, একটা পর্বত সম বাধা কিন্তু রয়েছে। ঠিক আছে, এটাও বলবো।
এটা একটা জিনিস, আমি জানি না কতটা রিলেট করতে পারবে। তোমার পার্সোনাল লাইফে এই মুহূর্তে না খুব আওয়াজ, ঠিক আছে? আওয়াজ বলতে শাউটিং, মানে তার চারিদিকে না প্রচণ্ড কেউ চেঁচাচ্ছে, লিটারালি আমি বলবো না, মানে আমি বোঝাতে পারছি না হয়তো। এই যে বাধা বললাম, এটাও এক রকমের বাধাই বলতে পারো, আওয়াজ, খুব 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 আওয়াজ। তোমাকে তোমার আশেপাশের মানুষরা খুব তোমাকে হয়তো কোনো জিনিস করতে খুব মানা করছে, বা কোনো জিনিস করতে বলছে, এটাও এক রকমের শাউটিং। আর শাউটিংটা মানে চেঁচামেচিটা কিন্তু শুধুমাত্র ঝগড়াতে হয় না। চেঁচামেচি ধরো কেউ কিছু বাধা দিলেও হয়, কেউ কিছু অর্ডার দিলেও হয়, ঠিক আছে? তোমার মতের বিরুদ্ধে কোনো কিছুই কিন্তু চিৎকার বলেই মনে হয় আমাদের, তাই না? কোথাও নিজেকে গুটিয়ে নিয়েছে, এটাও আমি দেখতে পাচ্ছি, কি নিজেকে পুরো গুটিয়ে নিয়েছে, মন মরা মায়ুস। আর একটা কথা এখানে আমি বলবো, তুমি যদি মনে করে থাকো তোমার পার্সন তোমাকে একদম মানে তোমার পার্সন ভীষণ ইমোশনলেস, তোমার পার্সন একদম তোমাকে মিস করছো না, সেটা কিন্তু একদম আমি বলবো ভুল ভাবছো। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি কেউ নিজেকে একদম আইসোলেট করে নিয়েছে, ভীষণভাবে মন মরা, ভীষণভাবে একাকিত্বে কিন্তু কেউ ভুগছে। সো এই জায়গা থেকে এটা তো বলাই যায় যে সেই মিসিং এনার্জিটা কিন্তু ওর মধ্যে রয়েছে। এটা একেবারেই ভুল বলা হবে যদি বলা হয় যে তোর মধ্যে কিছু নেই, ওর লাইফ নিয়ে আছে। ইয়েস, ওর লাইফে ওর বাধা, ওর মতো করে ওর বাধা রয়েছে, কিন্তু সেই জায়গাটা থেকে কষ্ট পাচ্ছে, যে জায়গাটা কিন্তু ও তোমার সাথে করে গেছে। কেন কি আমি বললাম ফার্স্টেই যে ওর কর্মা সার্ভ হয়েছে, ও এখন এটা ফিল করছে যে তুমি কতটা কষ্ট করেছিলে সেই সময়। আর একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, এটা আমার আমার জানি না কেন ইনটিউশন লাগছে, একটা অপমান, একটা অসম্মান, ঠিক আছে? এটা এটা মেবি, আচ্ছা আমি এখানে দেখছি, এটা আগে বলে দিই। কিছু হতে পারে, কোনো কিছু সিগনিফিকেন্ট। ওকে, যেটা বলছিলাম, অপমান বা অসম্মান মেবি ও তোমায় করেছিল, বা কেউ করেছিল, ও সেটা দেখেছে, বা এই ধরনের কিছু হবে। সেই জিনিসটা কিন্তু রিপিট হয়েছে ওর সাথে, এবং এই মুহূর্তে ও সেই গিল্টটা কোথাও ভুগছে যে আমি এই কাজটা করে এসেছি, ঠিক আছে? যেটা মানে কি বলতো, মেবি তোমাকে আর বাকিদের মতো ভেবে নেওয়াটা ওর ভুল ছিল, বা বাকিদের স্রোতে নিজেকে ভাসিয়ে দেওয়া ওর এটাও ভুল ছিল। মেবি তুমি আলাদা, ও আলাদা, আর সেইটা ও কোথাও বুঝতে পারেনি, স্রোতে গা ভাসিয়েছে, এবং নিজের সাথে সাথে তোমাকেও ছোট করেছে, আমি সেটাও দেখতে পাচ্ছি এখানে। সেই জায়গাটা কিন্তু আজকেও বুঝতে পারছে, এবং প্রচণ্ড গিল্টে কিন্তু এটার জন্য, মেবি মুখে স্বীকার করবে না, বাট ইয়েস, এই গিল্টে কিন্তু ও ভুগছে। ওকে, সো এবার দেখবো আমি একটু এটা থেকে, এক্সকিউজ মি। আমার শিবলিঙ্গের কথা মনে এলো। যারা দেখছো, তোমাদের কোনো বাধা কাটানোর জন্য পুজো করতে পারো। একটা একটা জিনিস বলবো, সেই পা চাটা বলে না, পা চাটা বা মানে কারোর তেল মাখানো। সো এখানে আমি এইরকম একটা এনার্জি পাচ্ছি, মেবি তোমার পার্সন এমন কোনো মানুষের কাছে আছে, বা এমন কোনো সিচুয়েশানে পড়ে আছে যে ও এই জিনিসটা করতে বাধ্য হচ্ছে, ঠিক আছে? মেবি ওর ইচ্ছা না, ও বাধ্য, বাট ইয়েস করছে, ঠিক আছে? মেবি তুমিও জানো, অনেকে জানো, আবার অনেকে জানো না, সেই জন্য বলে দিলাম। একটা জিনিস, একটা কিছু
কিছু থেকে না তোমার পার্সন মুক্তি চাইছে। আমি জানি না, এই ছোট্ট ছোট্ট ড্রপগুলো না আমার একদম পাখির মতো মনে হচ্ছে। মেবি উঠতে চাইছে কোনো একটা জায়গায় ও বন্দি পাচ্ছে নিজেকে কোনোভাবে, কিন্তু ও সেইখান থেকে বেরোতে পারছে না কোনো এক বিশেষ কারণে, যে জায়গা থেকে কিন্তু ছাড়া পেতে চাইছে, মুক্ত বৃহঙ্গের মতো উঠতে চাইছে। আমার মনে হচ্ছে তোমার পার্সনের প্রচণ্ড অ্যাম্বিশন আছে, মানে অনেক কিছু আমি দেখতে পাচ্ছি যে অনেক কিছু করতে চায়, অনেক কিছু হতে চায়, অনেক গাড়ি বাড়ির স্বপ্ন মেবি অনেকের থাকতে পারে, অনেকের সাকসেসের স্বপ্ন, অনেকের হয়তো পড়াশোনা প্রচুর করব, মানে একটা কিছুর আশা ভরসা। এখানে আমি আগের একটা রিডিংয়েও কিন্তু এটা আমার এসেছিল, এখানেও আমি কিন্তু ওরকম টাইপেরই দেখতে পাচ্ছি। এ না ভিড়েও একা, ভীষণ একা, ভিড়ের মধ্যেও একা। চলো আমি একটু ট্যারো থেকে যাবো এবার। চলো একটু ট্যারো থেকে দেখে নি কি বলতে চাইছে তোমাকে। মেবি যেগুলো বললাম এগুলো তোমাকে বলার ওর, বাট বলতে পারছে না। ওকে দুটো পড়ে গেল, দেখবো এগুলো কি আছে। ওকে অনেকগুলো পড়েছে গো, ঠিক আছে চলো তিনটে নেব। তিনটে কার্ড দেখো, প্রথম যেটা বলবো অটোমেটিক কার্ডটা নেব আমি, 10 অফ পেন্টিকলস। ঠিক আছে, ওয়াও। এটা আমি বলবো যেটা আমার এসছিল, কাপেও এসছিল, এটা এখানেও এলো, যে কেউ কিছু একটা রক্ষা করার জন্য বা কেউ কিছু একটা মেনটেন করার জন্য কিন্তু একটা এমন ডিসিশন নিচ্ছে যেখানে সে নিজেকেই বন্দি করে ফেলেছে এবং নিজেই সেই জায়গাতে জর্জরিত অবস্থায় রয়েছে। ঠিক আছে, এটা ফার্স্ট অফ অল আমি এই মেসেজটা পাচ্ছি এখানে। সেকেন্ড, তোমাকে যেটা বললাম গিল্টে ভুগছে, সেই নিজে যে চিটটা করেছে, নিজে যে তোমাকে যে অ্যাঙ্গার দেখিয়েছে বা কোনোভাবে অসম্মান করেছে, আমি ওটাও খুব পেলাম, অসম্মানের একটা জায়গা। সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে বুঝতে পারছে, ভীষণভাবে বুঝতে পারছে। ওর আশেপাশের কিছু মানুষ আছে যাদের প্ল্যান কিন্তু একেবারেই সৎ ছিল না ওর প্রতিও এবং তোমার প্রতিও এবং সব কিছুর আশেপাশে সব কিছু সিচুয়েশানের প্রতি। সেই যে তাদের যে প্ল্যান, সেই প্ল্যানটা কোথাও কিন্তু তোমার এই পার্সন এই মুহূর্তে বুঝে গিয়েছে। ঠিক আছে, এটাও কিন্তু দেখতে পাচ্ছি আমি। এই মুহূর্তে না তোমার প্রতি একটা রাগও আমি দেখতে পাচ্ছি, যে মেবি তুমি অন্যভাবে জিনিস কিছু করতে পারতে, ট্যাগেল তুমি হয়তো অন্যভাবে ট্যাগেল করেছো, বা তুমি হয়তো এমন সিচুয়েশান করে দিয়েছো যে তোমাদের মধ্যে মানে ও কথা বন্ধ করতে বাধ্য হয়েছে, আমি এটাও পাচ্ছি। ও কথা বন্ধ করতে বাধ্য হয়েছে, বা ও ইগনোর করতে, বা ও এমন কিছু একটা করতে বাধ্য হয়েছে তোমার কারণে। মেবি তোমাদের মধ্যে কমিউনিকেশানটা, তোমার কোনো কি বলবো উচ্চাকাঙ্ক্ষা বা যাই বলো, একটা ইম্যাচুরিটির কারণে কোনো ভুল ত্রুটি, সেই সমস্তর জন্য কিন্তু ঘটেছে তোমাদের মাঝখানে, যেটা ও হয়তো অন্যভাবে রাখতে পারতো। এখানেও আমি কোনো একটা রাগ দেখছি, বা ওর কোনো একটা কিছু তুমি ভেস্তে দিয়েছো অজান্তে হয়তো, সেই জায়গা থেকে একটা রাগ, তোমার ওপর একটা অভিমান কিন্তু এখানে আছে, এটা বলবো। বাদবাকি একটু আজাদ হতে চাইছে, ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছে। আমি এখানেও আগের রিডিংয়েও বললাম, মানে বেরিয়েছিল, এখানেও বলবো এই মানুষটা ভীষণ অ্যাম্বিশাস, অনেক কিছু করতে চায়, অনেক কিছু লাইফে পেতে চায়, টাকা পয়সা মেনলি আমার যেটা মনে হচ্ছে এখানে, ফিন্যান্স মেনলি, এই কারণে কিছু জিনিস করতেও বাধ্য হচ্ছে। কিন্তু এখানে আমি গিল্ট পাচ্ছি। ঠিক আছে, এখানে এটা পাচ্ছি যে তোমাকে যে অসম্মানটা করে গেছে, তোমাকে যে মুহূর্তে বাঁচানোর ছিল বাঁচায়নি, সেটা কিন্তু ও নিজে ফিল করে। ঠিক আছে, এবার যাব আমি একটু যে কী করতে চলেছে আগামীতে, নেক্সট অ্যাকশন। ওয়াও, তো ফাইনালি কিন্তু ছুটকারা নিচ্ছে, ফাইনালি যে ভয়ে ঢুকে আছে না ঘরে, এসব সব দেখো
ভীষণ মিসিং এনার্জি রয়েছে এখানে, 6 অফ কাপস অ্যান্ড কুইন অফ কাপস। সো যে ফিলিংসটা, যেটা ভেতরে, যে এম্পেরর দেখো, যে ফিলিংসটা ভেতরে গুটিয়ে রেখেছে না, সেই জিনিসটা কিন্তু বাইরে আনছে, কারণ ওর কর্মা সার্ভ হয়েছে। এখন দেখো, যে মানুষটা এই অসম্মান করে গেছে তোমাকে, সেই মানুষটার কাছে তুমি ফিরবে কি না সেটা সম্পূর্ণ তোমার ওপর। কিন্তু কিছু সত্যি ও বলবে, এসে কমিউনিকেশন করবে, সেটা 100%, কারণ নেক্সট অ্যাকশানে এস অফ সর্টস, মানে 100% তোমাদের মধ্যে কমিউনিকেশন কিন্তু হচ্ছে। কুইন অফ কাপস অ্যান্ড কুইন অফ ওয়ান্ডস এখানে কার্ড। সো একটা কেয়ার, একটা ভালোবাসা কিন্তু ওর তরফ থেকে নেক্সট অ্যাকশানে তোমরা দেখতে পাচ্ছ 6 মাসের মধ্যে, আগামী 6 মাসের মধ্যে আমি বলবো ভীষণভাবে মিসিং এনার্জি রয়েছে। সো ফাইনালি কিন্তু মনের কথাটা মুখে আসছে, এটা বলবো, ঠিক আছে। কিন্তু এরপর ফ্যাসলা আমার যেটা মনে হচ্ছে যে যেইটাই বা হয়েছে সেটাও ভুল বুঝেছে, ওর কর্মা সার্ভ হয়েছে। থার্ড পার্টি যদি থাকে, কারণ এখানে আমি কিন্তু সেটাও বলবো থার্ড পার্টি কেটেছে, বা এমন কিছু ঘটেছে যে ও নিজে থেকে কাটতে বাধ্য হয়েছে। সো সেই জায়গা থেকে তোমার কাছে ফিরে আসা, এবার তুমি অ্যাকসেপ্ট করবে কি না সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তো চলো আজকে রিডিংয়েও থাক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার রান্নাটা দেখা হবে সাথে তোমরা এবং সেই